ছাত্ররাই দেশের এক হিসাবে ধরতে গেলে দুর্দিনের কাণ্ডারি। আসলে মূলত বিষয় হচ্ছে যে কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গণতান্ত্রিক সরকারটা খুব প্রয়োজন। সেটা যেই দলেরই হোক, সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, বা অন্য কোনো যে কোনো দল বলেন, ছাত্র অন্য বিভিন্ন সংগঠন বলেন, ওরা অবশ্যই সেটা, আমি মনে করি যে সেক্ষেত্রে সেটা অবশ্যই সেটা গণতান্ত্রিক চর্চাটা অব্যাহত রাখতে হবে। গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকলে নাগরিকের যে অধিকার, ভোটের যে অধিকার, জনগণের যেই রাষ্ট্র, জনগণের যে অধিকার, সেটা প্রতিফলিত হবে। যার কারণে জনগণ তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারলে তারা মনে করবে তাদের নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করতেছে। সেক্ষেত্রে তাদের মনে দ্বিধাদ্বন্দ্বটা বহুল অংশে কমে যাবে। আমি মনে করব যে এই যে 52-এর ভাষা আন্দোলন বলেন, তারপর এই আমাদের 69-এর গণ অভ্যুত্থান বলেন, আমাদের স্বাধীনতা দিবস বলেন, দেশ স্বাধীন হয়েছে, এখানে সব সময় আসলে ছাত্ররা অগ্রগামী ছিল। এখানে ছাত্রদের ভূমিকায় সবসময়, এইবারও প্রমাণ হয়েছে সেটা। এবং ছাত্রদের এই আন্দোলনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে দেশটা দুর্নীতিমুক্ত হোক, ঘুষ মুক্ত হোক, সন্ত্রাস মুক্ত হোক, চাঁদাবাজি মুক্ত হোক। দেশটা, রাষ্ট্রটা রাষ্ট্রীয় নিয়মে চলবে, সেটা নিয়ম মাফিক চলবে, যাতে অনিয়ম যাতে না হয়। প্রত্যেকের ছাত্র সমাজ হতে আম জনতার সবার দাবি হচ্ছে যে রাষ্ট্রটা চলবে নিয়মের মধ্যে। সেটা রাষ্ট্রের যন্ত্র কোনোভাবে কোনো দলীয়করণ করা যাবে না। সেটা পুলিশ প্রশাসন বলেন, সেটা অন্য কোনো ডিপার্টমেন্ট বলেন, সেটা ডিবি বলেন, বিভিন্ন সেক্টর বলেন, এই সেক্টরগুলো কোনোভাবে দলীয়করণ করা যাবে না। এরা হচ্ছে রাষ্ট্র পরিচালনার যন্ত্র, এবং এরা রাষ্ট্র পরিচালনার একমাত্র হাতিয়ার। এই হাতিয়ারকে কোনোভাবে ব্যক্তিগত হাতিয়ার হিসাবে, দলীয় হাতিয়ার হিসাবে, কারো পার্সোনাল হিসাবে ব্যবহার করা যাবে না। আমাদেরকে অটো মামলা দেওয়া, কম্পিউটার দেওয়া আছে। অনেক ঘটনা হলে অটো মামলা হতো। আমরা সহ আমাদের বন্ধু বান্ধব যারাই আছেন অত্র এলাকায়, কেউ শান্তিমতো ঘুমাতে পারেনি, এলাকা থাকতে পারেনি। সর্বশেষ আল্লাহর অশেষ রহমত, আমাদের ছাত্রদের, বাংলাদেশের সাধারণ ছাত্ররাই আজকে এগিয়ে আসছেন। প্রথম আবু সাইদ, যার নেতৃত্বে আজকে সারা বাংলাদেশ স্বাধীন হয়েছেন। মুগ্ধ, আমাদের চিটাগের গর্ব রাফি, ওখানে আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছেন। আমরা তাকে দোয়া করি, আল্লাহ যেন তাকে অনেকদিন হায়াত দান করেন। আর একটা বিষয় হলো, আমরা চাই এই অন্তর্বর্তী সরকার একটা সুস্থ নির্বাচন দিবেন, সুস্থ নির্বাচন দিয়ে যে আসবেন তাই ওয়েলকাম। আর আমরা চাই এমন এক সরকার, বিশেষ করে আমি আমার দল বিএনপি, জাতীয় আদর্শের শক্তি যারা রয়েছেন তাদের প্রতি আমরা বলবো, আমরা এমন কাজ করব যেন আমার দল এবং জনগণ যেন বলতে পারে, জনগণের কাছে গিয়ে আমরা যেন ভোট চাওয়ার মতো এবং ভোট নেওয়ার মতো আমরা অধিকার রাখি। সেভাবে আমাদেরকে কাজ করতে হবে। পর্যন্ত যারা দায়িত্ব নিচ্ছে ওরা ওগুলো সাথে এনে নির্বাচন দিলি, তখন সঠিক নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব আসলে তখন আরো আনন্দ হবে আর কি। যখন এই শিশুর হাতের মধ্যে হারে গেছে, সেই জন্য ওনার কলঙ্কিনীর গুণটা তার থেকে আরো বেশি হয়েছে। আরেকটা জিনিস, উনি যেভাবে দেশকে 15 বছর 18 বছর শাসন করছে, আসলে উনার নেতা কর্মীকেও উনি বলতে পারেন না এক কাপড় নিয়ে উনি চলে যেতে হয়েছে। নেতাদেরকেও একটা কংগ্রেস দিতে পারেন না আমি চলে যাবো এখান থেকে, ওইটা বলে যেতে পারে নাই। এটা দুর্ভাগ্য উনার এই শাসন ছেড়ে কিভাবে পতন হইল। আমি মনে করি যে 2024 সালে ওই স্বাধীনটাই আমরা পারি নেই, বিরোধী দল হইয়া নেয় দেখি ছাত্ররা হলে তাদের আত্মা মানে দিয়া, জীবন দিয়া ওরা স্বাধীন করছে। এটার জন্য অবশ্যই সুন্দর লাগবে, ভাব লাগতেছে।